আসসালামু আলাইকুম। আপনাদের মধ্যে কেউ কি ফিনাকি দাদার ভক্ত আছেন? যদি থাকেন তাহলে এই ভিডিওটা সম্পূর্ণটা মনোযোগ দিয়ে দেখবেন, কারণ আমি আজকে আপনাদের ফিনাকি দাদার চরিত্র কেমন তা নিয়ে একটু আলোচনা করতে চাই, আর আপনাদেরকে দেখাইতে চাই আপনাদের ফিনাকি দাদার চরিত্র কেমন। আর যারা ফিনাকি দাদাকে ভালোবাসেন না তারা অবশ্যই ভিডিওটা পৌঁছায় দিবেন ফিনাকি দাদার ভক্তদের কাছে, যে ফিনাকি দাদা বাংলাদেশের তরুণদের কত ভালো ভালো উপদেশ দেয়, বাংলাদেশের নিয়ে এত চিন্তা, ইসলামিক রাষ্ট্র গঠন করার জন্য সে উপদেশ দেয়, দেশটাকে ইসলামিক পথে নিয়ে যাইতে হবে সেই উপদেশ দেয় আমাদের মুসলমানদের। আর আমাদের মুসলমানরা সেই ফিনাকি দাদাকে একদম পিসাব মাইনা যা শুরু করছে দেশটার মধ্যে, তা অবশ্যই আপনারা দেখতেছেন। তো আমিও প্রথমে ভাবি না যে ফিনাকি দাদার চরিত্র এত ভালো, সে বাংলাদেশ থেকে পালায়া গেছে বেজাল ওষুধ বানাইয়া 300 শিশু হত্যা কইরা, ওইসব কথা বলবো না। তবে আমি যে জিনিসটা দেখলাম আপনাদেরকে দেখানোর পর আপনারাও এই ফিনাকি দাদার ভক্ত হয়ে যাবেন, গ্যারান্টি দিলাম। আর যারা ফিনাকি দাদার ভক্ত আছেন তারা চিন্তা করেন যে আপনাদের ফিনাকি দাদার চরিত্র কেমন। চলেন আমি ফিনাকি দাদার চরিত্রটা আপনাদের একটু দেখাই। এই দুইটা ছবি দেখতেছেন, এই দুইটা ছবি কিন্তু আমাদের ফিনাকি দাদার। আমার কাছে একজনে পাঠাইছে, তো আমি চিন্তা করতেছি ফিনাকি দাদা রাত্রে দিনে তরুণদের কত ভালো ভালো উপদেশ দেয়, আমাদের মুসলমানদের জ্ঞান দেয় কিভাবে ইসলামিক রাষ্ট্র করতে হবে। আর সে ফিনাকি দাদা রাত্রের বেলা এই মুহূর্তে মহিলার সঙ্গে এইভাবেই সেটিং করে। চিন্তা করেন, আবার কেউ না কেউ এই ফিনাকি দাদার স্ক্রিনশট নিয়ে ফেসবুকে আপলোডও করে দেয়। চিন্তা করেন ভাই, কত ভালো মানুষ ফিনাকি দাদা। ভালো মানুষ তো হবেই ভাই, ভালো মানুষ হবে না কেন? সে তো সত্যিকার ভালো মানুষ, কারণ সে একজন হিন্দু মানুষ, সে এখনো মুসলিম হয় নাই, তার ওইটা কাটছে কি না এটাও কেউ জানে না। আবার সে আল্লাহর নাম নিয়ে কথা বলে, আমাদের দেশে মুসলিমদের জ্ঞান দেয়। আরেকজন আছে তো এরকম, চিনেন না? ইলিয়াস। সে ইলিয়াসে বলছিল যে আল্লাহকেও নাকি চোখ বন্ধ করে বিশ্বাস করা যাবে না। সে ইলিয়াসের ভক্ত বাংলাদেশে লক্ষ লক্ষ আছে, তাও তারা মুসলিম। ইলিয়াস বলে আল্লাহকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যাবে না, তাহলে কাকে করবে? ইলিয়াসকে, তাই তো? হ্যাঁ, করতেছে তো আমাদের দেশের যুব সমাজ, তরুণ সমাজ ইলিয়াসকে বিশ্বাস করতেছে, কিন্তু আল্লাহকে বিশ্বাস করা যাবে না, ইলিয়াসের কথা। না, আপনারা ইলিয়াসকে বিশ্বাস করেন, ওইটা নিয়ে কথা বলেন। তবে আজকে ইলিয়াস নিয়ে কথা বলতে আসিনি, আজকে আসছিলাম আমাদের ফিনাকি ভট্টাচার্য দাদাকে নিয়ে। তো দাদার চরিত্র কেমন একটু দেখাইলাম আপনাদের। এই আশা করি দাদার পিছনে যখন সত্যিকার দেশপ্রেমিকটা লাগিয়ে গেছে, দাদার আরও চরিত্র নিয়ে আসতে পারবো। আমার কাছে পাঠাবে আশা করি সবাই, এই দাদার চরিত্রগুলো খুঁজে খুঁজে ফাইলে আর কি। তো ফিনাকি ভক্ত ভাইয়েরা, আপনাদের কাছে আমার এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর যারা ফিনাকিকে ঘৃণা করেন তারাও জানাবেন কেমন লাগছে আমাদের এই ফিনাকি ভট্টাচার্য হিন্দু দাদার মুসলমানের চরিত্র আপনাদের কাছে। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোনো কিছু দেখেই লাফায়েন না, কোনো কিছু দেখলেই ওইটাকে বোঝার চেষ্টা করেন, পরিস্থিতি বোঝার চেষ্টা করেন, নিজের বিবেককে জিজ্ঞেস করেন ওই জিনিসটা সত্যি হইতে পারে কিনা মিথ্যে হইতে পারে। আমি যে ভিডিওটা করলাম ওইটাও কি সত্যি না মিথ্যে, আপনারা যাচাই বাছাই করেন, তারপরে বিশ্বাস করেন। কেমন? সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের দেশকে ভালোবাসবেন, নিজেকে ভালোবাসবেন এবং দেশের মানুষকে ভালোবাসবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।